আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মূলত আমরা আমাদের এই ছাগলটিকে কৃমির ওষুধ খাওয়াবো, অর্থাৎ কৃমির ডোজ দেবো এই ছাগলটিকে। তো যাদের ছাগল মূলত এখন হেঁটে আসে না বা দিন দিন শুকিয়ে যায়, তো আপনারাও যদি সঠিক নিয়মে যদি কৃমিনাশক করান অর্থাৎ কৃমির ডোজ দেন, তাহলে আপনাদের ছাগলও কিন্তু হেঁটে আসবে ইনশাআল্লাহ। তো মূলত কৃমির কারণে কিন্তু প্রতিটি ছাগল বা গরু যাই বলেন না কেন, কৃমির কারণে কিন্তু দিন দিন শুকিয়ে যায় আর হেঁটে আসে না। তো এখন এই কৃমি কিসের কারণে কৃমির হিটে আসে না বা শুকিয়ে যায়? মূলত এই কৃমিতে ছাগলের কিন্তু আপনার ধরেন রক্ত চুষে চুষে খেয়ে নেয়, যার কারণে আপনি যতই সালসা খাওয়ান না কেন আপনার ছাগল বা গরু যাই বলেন কিন্তু দিন দিন শুকিয়ে যাবে, মোটা তাজা হবে না। তো আমরা আমাদের ছাগলের প্রতিটি সেটে যে ছাগলগুলো আছে এই ছাগলকে কিন্তু সঠিক সময়ে কিন্তু আমরা কৃমির ডোজ দিই। তো এই ছাগলকে কিন্তু আমরা সঠিক সময়ে প্রতিটা ছাগলকে কৃমির ওষুধ খাওয়াই, যার কারণে কিন্তু আমাদের প্রতিটা ছাগলই কিন্তু মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু সঠিক সময়ে কিন্তু হিটে চলে আসে। তো আজকে আমরা আমাদের এই ছাগলটাকেও কিন্তু কৃমির ডোজ দেব। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কি কৃমির ওষুধ খাওয়াবো বা কিভাবে খাওয়াবো? তো মূলত আমরা আমাদের প্রতিটি গরু বা ছাগলকে যখনই কৃমির ওষুধ খাওয়াই, তো আমাদের এখানকার ডাক্তারের সাথে পরামর্শ করে তিনি যেটা দেয় সেই ওষুধটা কিন্তু আমরা তাকে খাওয়ানোর চেষ্টা করি বা খাইয়ে দিই সঠিক সময়ে। তো আমাদের এই ছাগলটার জন্য মূলত ফেভেনটা একটা কৃমির ওষুধ। তো অনেকে অনেক রকমেরই দেয়। তো আমরা আমাদের এই ছাগলটাকে ফেভেনটা যে কৃমির ট্যাবলেট আছে মূলত এটা খাওয়াবো। এখন আপনারা বলতে পারেন যে আমরা কতটুকু খাওয়াবো? তো কৃমির ওষুধ কিন্তু প্রতিটি গরুকে বা ছাগলকে তার বডি ওয়েট অনুযায়ী দিতে হয়। তো এখন কিন্তু যদি আপনার যদি বডি ওয়েট অনুযায়ী যদি তার তুলনায় বেশি হয়ে যায়, তো তখন কি করবেন? মূলত আপনার কৃমির ওষুধ যদি ধরেন এই ছাগলটাকে দিতে হবে একটা, আপনি যদি ২টা খাইয়ে দেন তাহলে কিন্তু এই ছাগল কিন্তু সহ্য করতে পারবে না, অতিরিক্ত ডোজ হওয়ার কারণে কিন্তু শরীর কাঁপতে লাগবে। তো এই সময় আপনি আপনার ছাগল খেয়ে বা গরুর যদি এই সমস্যাটা হয়, তাহলে আপনি গোসল যদি করিয়ে দেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো আমরা এখন আমাদের এই ছাগলটাকে কৃমির ডোজ দিব। তো এই ছাগল আমাদের যে এখানে যে ছাগলগুলো আছে এই কিন্তু হচ্ছে ২ মাসের প্রেগনেন্ট। মূলত এই ছাগলটা আমাদের এখন ২ মাসের প্রেগনেন্ট। শীতের কারণে আর কি আমরা এদের ভালোভাবে দেখাতে পারছি না। শীতের কারণে কিন্তু আমাদের প্রতিটি ছাগলও কিন্তু একটু হয়েছে, মোটা তাজা হয়ে নাই, মানে একটু শুকিয়ে আছে আর কি। তো ইনশাল্লাহ এগুলো শীত পার হলে ইনশাল্লাহ গা ঝাড়া দেবে। তো এখন আমরা ধরেন এই ছাগলটাকে কৃমির ডোজ দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন যে সামনে আমরা আরও ভালোভাবে আগিয়ে যেতে পারি এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।